আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। 2025 সালের রমজান মাসটা আপনাদের কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো রমজান মাস আসলে অনেক বেশি ভালো লাগে, কারণ রমজান মাসে সকালবেলা উঠে রান্না করতে হয় না, এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে। রমজান মাসে যে এত পরিমাণ কাজের চাপ থাকে সেগুলো আমি সামলে উঠতে পারি না, একা একা অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার পক্ষে এগুলো কাজ সামলানো। আর এই পবিত্র রমজান মাস আসলে কিন্তু সবার মধ্যে ঈদের একটা আনন্দ চলে আসে। সবাই অনেক বেশি এই রমজান মাসকে পছন্দ করে, বিশেষ করে মুসলমানরা। আপনারা কারা কারা এখন পর্যন্ত ঈদের শপিং করেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এরপর আমার শাশুড়ি আজকে একটা মুরগি নিয়ে আসছে, পাকিস্তানি মুরগি। আর এই মুরগি তো আমি খুলতে পারতেছিলাম না, বারবার কাউসের সাথে শুধু বাজে যাচ্ছিল। আর মুরগির গায়ে অনেক বেশি লোম ছিল, কি রকম করে ড্রেসিং করে দিচ্ছে জানি না, ভালো করে ড্রেসিং করে দেয়নি। এরপর আমার অনেক কষ্ট করে পরিষ্কার করা লাগছে। মুরগিটা রেখে আম্মু পাটের শাক নিয়ে আসছিল, এখানে 4টি 5টি পাটের শাক নিয়ে আসছিল, ওইটা আমি বের করে নিলাম। পাটের শাকগুলো কিন্তু এই সিজনে পাওয়া অনেক বেশি কষ্টকর, জানি না এখন পাটের শাকের সিজন কিনা। তারপরে পাটের শাক আম্মু নিয়ে আসছে। আর পাটের শাক কিন্তু আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করে পাটের শাক, আমরাও খাই, কিন্তু একবারে যে পছন্দ ওরকম না। কিন্তু এরপর আমার শাশুড়ি দেখি যে বড় একটা বোয়াল মাছ নিয়ে আসছে আব্বুর জন্য। এই বোয়াল মাছটা কিন্তু শুধু আব্বুই খাবে, আমাদের জন্য না। এই বোয়াল মাছটা কিন্তু অনেক বড় ছিল, পিস পিস করে একবারে কেটে নিয়ে আসছে। বোয়াল মাছের সাইজগুলো কিন্তু ভালোই বড় ছিল। এরপর আমি মুরগিগুলো ভালো করে একটু পরিষ্কার করে বেছে নিয়ে এরপরে আমি কাটাকাটি শুরু করে দিছি। আর আমি ক্যামেরা যেহেতু ধরার মানুষ নাই, আমি এক জায়গায় ক্যামেরা রেখে তারপর কাটতেছিলাম, যেহেতু আমার কোনো মানে ওই যে বলে না, স্ট্যান্ড বলে না, ওগুলো কিন্তু আমি এখনও কিনিনি। যেহেতু প্রথম ব্লগিং শুরু করছি, প্রথমে টাকা পয়সা নষ্ট করতে চাচ্ছি না, দেখা যাক হাত দিয়ে কত আমি মুরগিগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর এই মুরগি কিন্তু মুরগি বাসায় নিয়ে আসলে কিংবা বড় মাছ বাসায় নিয়ে আসলে সবসময় কিন্তু আমি এগুলো কাটাকাটি করে পরিষ্কার করি, কারণ আমার শাশুড়ি মুরগিও খায় না, মাছও খায় না। মাঝে মাঝে মাছটা খায়, ওই যে রুই মাছ যেগুলো, ওগুলো এক পিস 2 পিস খাইলে খায়, না খাইলে খায় না, কিন্তু অতটা পছন্দ করে না। এরপরে মুরগি আমি কাটে নিই, কারণ মুরগি আনলে সবসময় আমি বেশি এই মুরগি কাটতে হয়। আমার শাশুড়ি তো কাটে না, যখন আমি থাকি না তখন আমার শাশুড়ি কাটে। এছাড়া কিন্তু আমি বাসায় থাকলে এই মুরগিগুলো খেতে কেমন হয় আমরা কিন্তু জানি না, কারণ আমরা কখনো এর আগে পাকিস্তানি মুরগি খাইনি। সবসময় দেশি মুরগি আর ব্রয়লার মুরগি খাওয়া হয়েছে। আর আমার শ্বশুর দেশি মুরগি পছন্দ করে, ব্রয়লার মুরগি পছন্দ করে না, এই জন্য সবসময় দেশি মুরগি রান্না করি আমি বেশিরভাগ সময়। আর ব্রয়লার মুরগি আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, কারণ তার ব্রয়লারের মুরগির মাংস কিন্তু অনেক বেশি নরম হয়, সে অনেক বেশি খেতে পছন্দ করে, আর মাংস হয়। আর দেশি মুরগির মাংস কিন্তু সবসময় হাড্ডি হয়, এই জন্য আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, তার কিন্তু ব্রয়লার মুরগি পছন্দ। কিন্তু আজকে আমি পাকিস্তানি মুরগি নিয়ে আসছে, এটা এখন আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এরপরে এগুলো ভালো করে আমি পরিষ্কার করে আমার শাশুড়ি ভাগ ভাগ করে রাখবে। আমার শাশুড়ি কিন্তু আমি এগুলা কাটাকাটি দেওয়ার পরে আমার শাশুড়ি এগুলো সুন্দর করে ভাগ ভাগ করে রেখে দেয়। আমার শাশুড়ি বলতেছিল কি 3 ভাগ করবে। মুরগি তো দেখতেইছিলেন 1.5 কেজির মতো হবে, কিংবা 1.5 কেজির একটু বেশি হবে, আমি অতটা বুঝতে পারতেছি না, ওরকমই হইতে পারে। কিন্তু এই মুরগিটা আমার শাশুড়ি বলতেছে কি 3 ভাগ করে রাখবে। আমি তো শুনে অবাক, এতটুক মুরগি 3 ভাগ কিভাবে করা যায় বলেন তো? যাই হোক, আমি আমার শাশুড়ির মুখের উপর কোনো কিছু বললাম না, কারণ যদি বলি, কেমন একটা হয়ে যায় না, যে এরকমভাবে শাশুড়ির মুখের উপর দিয়ে কথা বললে আমার মাঝে মাঝে ভয় করে যে ঝগড়াঝাটি হয় কিনা। কারণ আমার আর শাশুড়ির মধ্যে আগে কিন্তু সম্পর্কটা ভালোই ছিল, কিন্তু এরপরেও এখন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই জন্য সম্পর্কটা আস্তে আস্তে মনে করেন যে যেরকম হয় ওরকমই হয়। শাশুড়ি বৌমার মধ্যে যেরকম পরিস্থিতি হয় ওরকমই, বুঝছেন? যারা বিয়ে শাদী করছেন আপুরা বুঝতে পারবেন কি অবস্থা হয়, প্রথম প্রথম অবস্থা কি হয়, শেষের দিকে অবস্থা কীরকম হয়। এরপর আমি সুন্দর করে ভালো করে কেটে কেটে নিয়ে পাওগুলো আমি নিয়ে নিছি, পাওগুলো আমার হাজব্যান্ড খায়। আর গিলাটাও আমি সুন্দর করে কেটে নিছি। এরপর দেখেন এতটুক মাংস হয়েছে, আর এতটুক মাংস নাকি আমার শাশুড়ি 3 ভাগ করবে। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে এতটুক মাংস কিভাবে 3 ভাগ করবে। তারপরেও আমার শাশুড়ি 2 ভাগ করে ফেলছে, কারণ 3 ভাগ করার জন্য একটু বড়া ভেজে নিচ্ছিলাম। আর ইফতারিতে কিন্তু আমাদের সবসময় বড়া আর বুটি বেশি করা হয়। প্রথম দিন একটু বেশি করছিলাম, কারণ ওই দিন আমার ননদ বাসায় ছিল। আর আমাদের ননদের বাসা কিন্তু আমাদের বাড়ির সাথেই লাগানো, আমার জানালা দিয়ে তার বাসা একবারে স্পষ্টভাবে দেখা যায়, সে জানালা দিয়ে আমাদের সাথে অনেক টাইমে কথা কয়। আর এই বড়াগুলো দেখতেছেন, এই বড়াগুলো কিন্তু আমি বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি, কারণ বেশি করে পেঁয়াজ দিয়ে না ভাজলে না আমার কাছে ভালো লাগে না। এর আগে কম কম করে ভাজছি, আমার শাশুড়ি আর ননদ কিন্তু অনেক কম পেঁয়াজ খায়, এই জন্য আগে কম কম করে ভাজা হয়েছে। এরপরে আমার হাজব্যান্ড বলতেছিল যে পেঁয়াজ বেশি করে দাও না, এরপরে মনে করেন যে আমি বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি, ভালোই লাগে। এরপর আমি মুরগির মাংসগুলো আস্তে আস্তে রান্না করে নিচ্ছি, কারণ রমজান মাস আর ইফতারি করার পরে কিন্তু একদমই রান্না করতে ইচ্ছা করে না, এই জন্য আমি আগে আগে রান্না করে নিই, দুপুরবেলায় রান্না করে নিই। আমাদের প্রত্যেকটা মাংসের তরকারিতে কিন্তু ভাজনা বাটা খাওয়া হয়, গরম মশলা অতটাও বেশি খাওয়া হয় না, কারণ আমাদের বাসায় গরম মশলা পেঁয়াজ দিয়ে গরম মশলা ভাজে
তারপরে বাটতে হয় পাটাতে। আর এটা বাটতে কিন্তু অনেক বেশি আমার কষ্ট হয়ে যাওয়া, হাটের 12টা বেজে যায়, তারপরেও কষ্ট করে বাটতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।